অ্যাডসেন্স আপডেট। আপনারা যদি আপনাদের অ্যাডসেন্সে লগ ইন করে থাকেন তাহলে আপনারা দেখবেন আপনাদের সামনে এমন একটি নতুন পপ আপ চলে এসেছে। এটি আসলে অ্যাডসেন্সের নতুন পলিসি। অ্যাডসেন্স এর নতুন টার্মস অফ সার্ভিস আপডেট করেছে। এখানে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তা নাহলে আপনারা আপনাদের অ্যাডসেন্সে কন্টিনিউ করতে পারবেন না। দেন আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাডসেন্সে আবার কন্টিনিউ করতে পারবেন। তো আসলে অ্যাডসেন্সের অনেক কিছু চেঞ্জ করেছে, প্রায় 16টা পয়েন্ট আপডেট করা হয়েছে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, আপনি যদি অ্যাডসেন্সের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার পিন ভেরিফিকেশন করা লাগবে বা অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে। কিন্তু এখন যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে পিন বা অ্যাড্রেস ভেরিফিকেশনের পাশাপাশি আপনাদের ফটো আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে। সেক্ষেত্রে আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড ইউজ করতে পারেন। এটা মাস্ট নতুন ইউজারদের জন্য। কিন্তু যারা অ্যাডসেন্সের এক্সিস্টিং ইউজার তাদের ক্ষেত্রে যখন খুশি ভেরিফিকেশন করতে পারে, যখন খুশি আপনার আইডি প্রুফ নিতে পারে, যে নাম্বার রেজিস্টার করা আছে তা ভেরিফিকেশন করতে পারে বা অ্যাড্রেস বা এইসব ডিটেলস চাইতে পারে। তাই পারলে এই ডিটেলসগুলো আপনারা নোট করে রাখতে পারেন। 2 নম্বর পয়েন্ট, যদি আপনার অ্যাডসেন্স কোনো কারণে ব্লক বা ব্যান হয়ে যায় তাহলে আপনার পেমেন্ট পাবেন না। কিন্তু আগে যদি আমাদের অ্যাডসেন্স ব্যান হয়ে গেছে তাহলে আমরা কিন্তু আমাদের পেমেন্ট পেয়ে যেতাম। যেগুলো অ্যাডসেন্স আর্ন করছি বা অ্যাডসেন্সে ট্রান্সফার হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা পেমেন্ট পেয়ে যেতাম। কিন্তু এখন অ্যাডসেন্স ব্যান হওয়ার পরেও কিন্তু সেগুলো আর পাবেন না। 3 নম্বর পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যদি আপনার টাকা ব্যাংকে ট্রান্সফার না হয় আপনি ব্যাংকে যোগাযোগ করবেন। অ্যাডসেন্সকে কোনো মেইল করতে পারবেন না, অ্যাডসেন্সকে মেইল করবেন না। যদি আপনার 1 মাসের মধ্যে টাকা না পান তাহলে 1 মাস পর আপনার সেই পেমেন্টটি অ্যাডসেন্সে চলে যাবে। কিন্তু যদি ব্যাংকে প্রবলেম হয় তাহলে আপনি অ্যাডসেন্সকে কোনো মেইল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাংকে যেয়ে যোগাযোগ করবেন। 4 নম্বর পয়েন্ট, আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট শুধুমাত্র আপনার নিজের ইউটিউব, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কারোর ইউটিউব, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে আপনি ব্যবহার করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আসলে অনেকে করে কি, ভেরিফাইড বিভিন্ন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিনে নেয় টাকা দিয়ে, তারপর সেই অ্যাডসেন্সটা তার ইউটিউব, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে ইউজ করে। কিন্তু এখন সেটা আর পসিবল না। যদি অ্যাডসেন্স কোনোভাবে ধরতে পারে আপনাকে তাহলে আপনার এই অ্যাডসেন্সটিকে ব্যান করে দিবে। এছাড়াও আরও অনেক কিছু আপডেট করা হয়েছে, প্রায় 16টা পয়েন্ট। আপনার অ্যাডসেন্স ওপেন করার পর এমন একটা পপ আপ চলে আসবে, আপনারা সেখান থেকে ডিটেলসে পড়ে নিতে পারেন। এখানে আপনাদের আরও অনেক ধারণা চলে আসবে এবং আরও যেসব আপডেট হচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই যে অ্যাডসেন্সের আসলে হঠাৎ যে আপডেটটা, এটা আসলে করার কারণটা কি, আমার যেটা মনে হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে করে কি, যে 18 বছর পূর্ণ হয় নাই অথচ নিজের নামে বা যে কারোর নামে আর কি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুলে ফেলে। তারপরে এর আগে তো শুধুমাত্র পিন ভেরিফিকেশন হতো, পিন আসতো, জাস্ট লেটারটা আসতো, আপনি লেটারের পিনটা দিয়ে দিলে পরে অ্যাডসেন্স ভেরিফিকেশন হয়ে যেত। তো এই ক্ষেত্রে আসলে এই যে জালিয়াতিটা হতো সেটা আসলে বন্ধ হয়ে যাবে। এছাড়াও অনেকে বিভিন্ন রকম নাম দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, করার পর জাস্ট পিনটা যখন ভেরিফিকেশন হয়ে যেত তখন তারপর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে অ্যাড মুভ ক্রিয়েট করার পরে সেখান থেকে অ্যাড আইডি নিয়ে বিভিন্ন অ্যাপ ক্রিয়েট করছে, সেই অ্যাপে অ্যাড আইডি দেওয়ার পর সেখান থেকে সেলফ ক্লিকিংয়ের মাধ্যমে আর্নিং করতো। এইভাবে আসলে অনেকেই অনেক টাকা পয়সা আর্নিং করছে, অনেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ বিভিন্ন রকম টাকা পয়সা আর্নিং করছে। তো এই যে জালিয়াতিগুলো হচ্ছে, এই যে 2 নম্বরগুলো হচ্ছে, এই জন্য আসলে অ্যাডসেন্সের নতুন আপডেট এটা আসলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এটা আসলে অনেকেই করতেছে। এখন 18 বছর পূর্ণ হয় নাই কিন্তু তারপরেও 18 বছর দেখিয়ে ওখান থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নিচ্ছে, পিন ভেরিফিকেশন করে নিচ্ছে, তারপরে এইভাবে আর্নিং করছে। তো এই জন্য আসলে আমার যেটা মনে হলো আসলে এই জন্য আসলে অ্যাডসেন্সটা আপডেট নেওয়া। তো এক্ষেত্রে আসলে অনেকটা প্রবলেম হয়ে গেল যারা আমরা নতুন অ্যাডসেন্স ইউজার, যারা আমরা অনেক কষ্ট করে সামনে এগানোর চেষ্টা করতেছি, যারা আসতেছে নতুন, তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে গেল। তো এই কিছু মানুষের জন্য আসলে সবাইকে শাস্তি পেতে হচ্ছে। তো এই ছিল আসলে আজকের ভিডিও। অ্যাডসেন্সের নতুন আপডেট যে 16টা পয়েন্ট আপডেট হচ্ছে তার মধ্যে মেন কিছু আমি আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। এবং যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।